ভালো স্টককে পিক করা আর সাকসেসফুল ইনভেস্টর হওয়া, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। কি শুনে আজব লাগছে? আপনি হয়তো ভাবছেন যে ভালো স্টক পিক করতে পারে সে তো ভালো ইনভেস্টরই হবে, কিন্তু এটা একদমই ভুল। এই দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। একটা উদাহরণ নিয়ে বলি। ধরে নিন আপনার কাছে 100 টাকা আছে আর আপনি খুব ভালো করে স্টক পিক করতে পারেন, তাই আপনি একটি ভালো স্টক পিক করেছেন আর ওই স্টক 100 টাকা থেকে বেড়ে 500 টাকা হয়ে গেছে। আপনি এত টাকা কামিয়েছেন, আপনার টাকা তো 5 গুণ হয়ে গেছে। খুব খুশির কথা। এইবার 500 টাকার জন্য আরও একটি ভালো স্টক পিক করলেন আর ওই 500 টাকার স্টক বেড়ে 5000 টাকা হয়ে গেছে। এটাও খুব খুশির কথা। আপনি তো ভালো স্টক পিক করছেন। এখন আবার 5000 টাকার স্টক পিক করলেন এবং ওটা বেড়ে 50,000 টাকায় পৌঁছে যায়। এইভাবে পরপর 3বার ভালো স্টক পিক করেছেন এবং কয়েক বছরের মধ্যে আপনি 100 টাকা থেকে 50,000 টাকা উপার্জন করেছেন। আপনি আবার 4 নম্বর স্টক পিক করলেন। এইবার আপনার স্টক পিক করার ক্ষেত্রে ভুল হয়ে যায়, যার ফলে আপনার 50,000 টাকার স্টক জিরোতে নেমে আসে। যদি ওভারঅল দেখা হয়, আপনি 4টি স্টক পিক করেছেন, যার মধ্যে 3টি স্টকের সিলেকশন খুবই ভালো ছিল, ভালো রিটার্নও দিয়েছে, কিন্তু শুধু একবার আপনি ভুল করেছেন। অর্থাৎ আপনার সাকসেস রেকর্ড রয়েছে 75% আর ফেলিওর রেকর্ড রয়েছে 25%, আর যেটা দুনিয়ার মধ্যে বেস্ট ইনভেস্টরদের সমান। তাই আপনি দুনিয়ার বেস্ট ইনভেস্টরদের তুলনায় কম নন, কিন্তু তবুও আপনি 100 টাকা দিয়ে শুরু করেছিলেন আর কয়েক বছরের মধ্যে জিরোতে পৌঁছে গেছেন। আপনার স্টক পিকিং দুনিয়ার মধ্যে বেস্ট, তবুও এই লোকসান। এই লোকসান কেন হয়েছে? কারণ আপনার মধ্যে স্টক পিকিং স্কিল তো আছে, কিন্তু পোর্টফোলিও কীভাবে তৈরি করা হয় এই স্কিলটি আপনার মধ্যে ছিল না। আর এই জন্যই আপনার মধ্যে ভালো স্টক পিক করার স্কিলও দরকার আর পোর্টফোলিও তৈরি করার স্কিলটাও জানা দরকার। তাই আজ এই ভিডিওতে আমরা শিখব ভালো পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয়, যেটা স্টক মার্কেটে ইনভেস্ট করার সঠিক পদ্ধতি। চলুন তবে জেনে নিই কীভাবে পোর্টফোলিও ক্রিয়েট করতে হয়। পোর্টফোলিও ক্রিয়েশনের প্রথম নিয়ম: কখনোই ফুললি ইনভেস্টেড থাকবেন না। কিছুটা টাকা রেখে দেবেন, যেটা যে কোনো সময়ে প্রয়োজন পড়তে পারে। আপনার উচিত আপনার কাছে সবসময় 20 থেকে 25% টাকা ক্যাশে রাখা। তার কারণ হলো, যদি মার্কেট পড়ে যায় তাহলে আপনি এভারেজ করতে পারবেন। যেই শেয়ারটি আপনি দামে কিনেছিলেন, যদি দাম পড়ে যায় তাহলে সেটা সস্তাতে পেয়ে যাবেন, আর যখন সস্তাতে পাবেন সেই সুযোগটাকে হাতছাড়া করবেন না। যদি আপনার কাছে ক্যাশ থাকে তাহলে আপনি এভারেজ করতে পারবেন। তাই সবসময় পুরো টাকা ইনভেস্ট করবেন না, কিছু টাকা রেখে দেবেন যাতে পরবর্তীতে সুযোগকে কাজে লাগাতে পারেন। দ্বিতীয় নিয়ম: একটি স্টকে পুরো টাকা নিবেশ করবেন না, না হলে সেটাই হবে যেটা প্রথমেই উদাহরণে দেখিয়েছিলাম। স্টক যতই ভালো হোক, হতে পারে সেটা ভারতের ভালো কোম্পানির মধ্যে একটা, তবুও আপনি পুরো টাকাটাই একটি স্টকে নিবেশ করবেন না। যেমন মানুষ যখন মনুষ্য রূপে জন্মেছে তাকে মরতেই হবে, ঠিক একইভাবে যে কোম্পানি যেমনভাবেই তৈরি হোক সে কোনোদিন না কোনো দিন শেষ হবেই। প্রতিটি কোম্পানির কোনো না কোনো দিন ডেথ হবেই। কোম্পানিও অমর নয়, তাই এই রিস্ক একটি কোম্পানিতে সমস্ত টাকা নিবেশ করবেন না। যদি কোনো দিন কোম্পানির কিছু হয় তাহলে আপনার পুরো টাকাটাই শেষ হয়ে যাবে। তাই আপনি একটি থাম্ব রুল ফলো করতে পারেন, যেটা প্রত্যেকেরই করা উচিত। সেটা হলো, কোনো কোম্পানি যতই ভালো হোক, পুরো স্টক মার্কেটে যত টাকা ইনভেস্ট করছেন তার 10%-এর উপরে কোনো একটি কোম্পানিতে নিবেশ করবেন না। এইভাবে আপনার 10 থেকে 12টি স্টকের সুন্দর পোর্টফোলিও বানাতে পারেন। তৃতীয় নিয়ম: কোনো সেক্টরে 25%-এর উপরে নিবেশ করবেন না। অর্থাৎ যদি আপনি ব্যাংকিং সেক্টর চুজ করছেন বা ফার্মা সেক্টর চুজ করছেন আর আপনি লাখ টাকা নিবেশ করতে চান, তাহলে আপনি 25%-এর বেশি কোনো একটি সেক্টরে নিবেশ করবেন না। কারণ এরকম অনেকবারই হয়েছে, কোনো একটি সেক্টরে 3 থেকে 5 বছর ডাউন ট্রেন্ডে চলে যায়। আর যদি আপনি অনেক টাকা একটি সেক্টরেই নিবেশ করেন তাহলে হতে পারে 4 থেকে 5 বছর আপনার টাকা ফেঁসে থাকতে পারে। সেই জন্য আপনার উচিত আলাদা আলাদা সেক্টরে নিবেশ করা। 4 নম্বর নিয়ম: এটা আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, তবেই রিয়েলাইজ করতে পারবেন। যেমন, মার্কেট যখন বাড়ে তখন আপনি শেয়ার কেনেন, আর যখন মার্কেট পড়ে তখন আপনি শেয়ার বেচে দেন। আবার বলি, মার্কেট যখন বাড়ে তখন আপনি শেয়ার কেনেন, আর যখন মার্কেট পড়ে তখন শেয়ার বেচে দেন। যদি আপনি এটা করে থাকেন তাহলে আপনি ইনভেস্টিংয়ে খুব বড় ভুল করছেন। তাই ইনভেস্টিংয়ে আপনার ভুলটাকে ঠিক করতে হবে। আপনি করছেন কি, বাইং করছেন হাই লেভেলে আর সেলিং করছেন লো লেভেলে। কিন্তু ইনভেস্টিংয়ে যেটা ঠিক উল্টোটা করা উচিত, লো লেভেলে কিনতে হবে,
হাই লেভেলে বেচতে হবে। অনেকেই ভাবছেন আমি তো ইনভেস্টিংয়ের রুলই ফলো করছি। তাহলে বলবো, একবার ভাবুন, যখন কোভিডের সময় লকডাউন এসেছিল, ওই দিন মার্কেট অনেক পড়েছিল। তাই ওই দিন আপনি শেয়ার কিনেছিলেন না বেচেছিলেন? যদি কিনে থাকেন তাহলে সঠিক করেছেন, আর যদি বেচে থাকেন তাহলে ওটা খুব বড় ভুল ছিল। আর এখন যখন মার্কেট প্রায় হাই লেভেলে চলছে, তাহলে আপনি কি করবেন? কিনতে চাইবেন না বেচতে চাইবেন? যদি আপনি এই রুলগুলি ফলো করছেন, ডাউন মার্কেটে কিনুন আর হাই মার্কেটে বেচুন। যদি এটা করছেন তাহলে আপনি আপনার সাকসেসকে বাড়াচ্ছেন। পঞ্চম নিয়ম, আপনার কি কনফিডেন্স কোনো স্টকের প্রাইসের সাথে কম বেশি হয়ে থাকে? যেমন ধরুন, কোনো শেয়ার আপনি 100 টাকায় কিনেছেন, যদি ওই স্টক 70 টাকায় চলে যায়, তাহলে কি আপনি ওই শেয়ারকে নিয়ে সন্দেহ করেন? আর যদি ওই শেয়ার 100 টাকা থেকে 130 টাকায় পৌঁছে যায়, তাহলে কি ওই শেয়ার আপনার কাছে পছন্দের হয়ে থাকে? তাহলে জেনে রাখুন, আপনি ইনভেস্টিং খুব ইমোশনালি করছেন। এতে আপনার আজ নয়তো কাল লস হবে। কোনো কোম্পানির প্রতি কনফিডেন্স ওই কোম্পানির ফান্ডামেন্টালের উপরে হওয়া উচিত, ওর প্রাইস মুভমেন্টের উপরে নয়। কোনো কোম্পানি ভালো না খারাপ সেটা প্রাইস মুভমেন্টে হয় না, ওই কোম্পানির বিজনেস কীভাবে হচ্ছে সেটা দেখা উচিত। যদি আপনার কনফিডেন্স প্রাইস মুভমেন্টে হয়ে থাকে, তাহলে এই অভ্যাস বদলান। আপনার এই 5টি রুলের মধ্যে কোনটি বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই হোপ এই ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান।